সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো সাবুদানা ও ওটস দিয়ে তৈরি একটি রসমালাইয়ের রেসিপি। আর এটা খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা মোটা দানার সাবুদানা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিব। আমি অফ ক্যামেরায় এটা পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানি দিয়ে আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো দেখুন সাবুদানাগুলো খুব সুন্দর মতো ফুলে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু উপকরণ। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর সবগুলো উপকরণ খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর এখানে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ওটস। আপনারা চাইলে কিন্তু ওটস বাদ দিয়েও এই রসমালাইটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে সাবুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তো এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি মেজারমেন্ট চামচ দিয়ে সবগুলো বল তৈরি করে নিব। আর একটি চামচ দিয়ে তৈরি করলে সবগুলো একই সমান হবে। তো এই তো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে এটা তৈরি করছি। এটা একদমই সহজ তৈরি করা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ অথবা ডিজাইনে তৈরি করে নিতে পারেন। তো এই তো আমি সবগুলো একই রকম ভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আর একটি মেজারমেন্ট চামচ দিয়ে করলে সবগুলো কিন্তু একই রকম সাইজের হবে। তো এর মাঝে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর চুলাটাকে অন করে দিয়েছি এবং একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড মিল্ক। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো অনেক বেশি লিকুইড মিল্ক দিয়ে তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 পিসের মতো এলাচ। আপনারা যদি ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এরপর দুধটা যখন হালকা ফুটে উঠবে ওই পর্যায়ে সবগুলো বল আমি দিয়ে দিচ্ছি। সাবুদানা ও ওটস দিয়ে যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সবগুলো বল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপর যখন দুধটা ফুটে উঠবে তখন নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এটা হালকা হাতে করতে হবে। এই সময় কিন্তু অনেক বেশি সফট থাকে। আর এটা রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। যখন সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি হবে। তো এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে দেখতে, আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার খুব সহজে অল্প উপকরণে তৈরি সাবুদানা এবং ওটস দিয়ে তৈরি ভীষণ মজার একটি রসমালাই। আর এই রসমালাইটা আমি কিন্তু অল্প উপকরণে এবং অল্প পরিমাণ দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। তো ওপর দিয়ে আমি কিছু বাদামের গুঁড়া দিয়েছি এবং দিয়েছি কিছু কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে এখানে পরিবেশন করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।